কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি, কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে, আই ডোন্ট কেয়ার, কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেদিন। কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে? তাহলে 2001 থেকে 2023 একটা দীর্ঘ সময় আপনি বিবিসি বাংলা চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেকটা ঘটনা যেটা নিয়ে অনেকে অনেক কথা বলে, সেটা হচ্ছে 2013 সালের 5ই মে রাত 12টায় শাপলা চত্বরে কি হলো। তো ওই শাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় শাপলা গণহত্যা। হ্যাঁ, তো গণহত্যাটা কি শাপলা চত্বরে হয়েছিল? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, কারণ সেই দিন 5 তারিখ 6 তারিখ বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছিল, মারামারি হয়েছিল। সেখানে আমরা প্রথম দিন রিপোর্ট করেছিলাম বোধহয় 20 জনের মতো মৃত্যু আমরা রিপোর্ট করেছিলাম। পরে দেখলাম যে মৃত্যুর সংখ্যা বেড়েছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে 58 জন মারা গেছে, অধিকার বলছে 61 জন মারা গেছে, তারা তালিকা দিচ্ছে। তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন শাপলা চত্বরে মারা গেছে রাত 12টার পুলিশ অভিযানে? তারা একটা নামও দিতে পারেনি। ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্লোল শাপলা চত্বরে ছিলেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত, এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম। কারণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে টুইটারে আমি দেখছিলাম যে অনেকে পোস্ট করছে যে 100 মারা গেছে, 200 মারা গেছে, 500 মারা গেছে, লাশ নিয়ে যাচ্ছে, রাস্তা ধুয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তাকে বারবার ফোন করে বলছিলাম যে আপনি কি দেখছেন, খেয়াল রাখেন, এরকম রিপোর্ট আসছে, আপনি কিছু দেখছেন কিনা এরকম। তো সে বললো যে না, এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি, এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি, কোনো দেওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কল্লোল একমাত্র না, আরও অনেক রিপোর্টার ছিল ওখানে, টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি, কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। সো এখন আমরা কি করব? আমরা বিবিসি, আমরা যেটা যাচাই করেছি, যেটা সরেজমিনে দেখেছে আমাদের রিপোর্টার, আমরা সেটাই রিপোর্ট করেছি। সো এটা নিয়ে যেই যাই বলুক না কেন, যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধামাচাপা দিয়েছে, আই ডোন্ট কেয়ার, কারণ আমরা জানি যে শাপলা চত্বরে কি হয়েছে সেদিন। কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে? তাহলে গণহত্যা ওই যেটা বলছি, যে ঢাকা শহরে যখন হেফাজত তাদের ঢাকা অবরোধ শেষ করে প্রবেশ করলো, তখন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে অনেকে মারা যায়। তারপরে হাটহাজারীতে সংঘর্ষ হয়েছে, বরগুনায় সংঘর্ষ হয়েছে, নারায়ণগঞ্জে পরের দিন সংঘর্ষ হয়েছে, সেখানে 4-5 জন মারা গেছে, 2 জন বিজিবি সদস্য মারা গেছে।